বামনগোলা ব্লকের বেশিরভাগ বাসিন্দাই কৃষি কাজের উপরে নির্ভরশীল, কিন্তু সেচের সুব্যবস্থা না থাকায় ধান, পাট, সবজি সবকিছুই চাষ করতে পারেন না। কৃষকদের একমাত্র ভরসা বৃষ্টির জল। বৃষ্টি না হলে বিঘার পর বিঘা জমি পতিত পড়ে থাকে। সেই পরিস্থিতিতে এলাকার মানুষজনকে ভিন রাজ্যে শ্রমিকের কাজে যেতে হয়। বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসে উদ্যোগ নিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে জিতলেই তারা বামনগোলা এলাকায় বড় ছোট মিলে 16টি খাড়ি রয়েছে, সেই সব খাড়ি সংস্কারের কাজ করবে। সেই সব খাড়ি সরকারিভাবে মাপযোগ শুরু হলো। খাড়ি সংস্কারের পর কৃষি জমিতে জলের আর কোনো সমস্যা হবে না, এমনটাই জানা গিয়েছে। বামনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার জানান, রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হলো খাড়ি মাপযোগের কাজ। কোথায় কতটা গর্ত করতে হবে সেই সব নিয়ে কলকাতা থেকে একটি বিশেষ টিম এসে খাড়ি মাপযোগ শুরু করেছে। সম্পূর্ণ রিপোর্ট জমা দিয়ে তারপরে সংস্কারের কাজ শুরু হবে, বরাদ্দ করা হবে টাকা। এই উদ্যোগে খুশি এলাকাবাসী। আজকে মে 2 তারিখ, বহু প্রতীক্ষিত বামনগোলা ব্লকে এই এলাকা বরিন্দ এলাকা, এই এলাকায় বৃষ্টির জল ছাড়া চাষবাস হয় না। আমরা পঞ্চায়েত নির্বাচনে নেমে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, যদি আমরা জিততে পারি আগামী দিনে আমাদের এলাকায় সেচের ব্যবস্থার জন্য আমরা কিছু করব। ঠিক সেই মতো এলাকাবাসী, বামনগোলাবাসী আমাদের নির্বাচিত করেছেন। বামনগোলা ব্লকে বহুদিন পর 3 স্তরে আমাদের নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পর আমরা কমল কিস্কু, আমি সহ আমাদের জেলা সভাপতি রহিম বক্সি সাহেব এবং সমর মুখার্জিকে সঙ্গে নিয়ে আমরা কলকাতা তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে দেখা করেছি। এখন বর্তমানে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তার কাছে দেখা করার পর উনি কথা দিয়েছিলেন, কথা মতো আমাদের বামনগোলা ব্লকে যে 16খানা ছোট বড় ক্যানেল রয়েছে, তার মধ্যে 8খানা ক্যানেল মেন, 8খানা শাখা পোশাখা নিয়ে 16খানা, 8খানা ক্যানেল মানসবাবু তৎপরতায় আমরা সফল হয়েছি। এবং আজ বামনগোলা ব্লকে আমাদের শুভ তারিখ যে সার্ভে, এই সার্ভের শুভ সূচনা করা হলো। সার্ভে টিম কলকাতা থেকে এসছেন, ওনারা 3টি দলে ভাগ হয়ে বামনগোলার 8খানা মেন খাড়ি, তার সঙ্গে সঙ্গে যে 8খানার সঙ্গে সংযোগ, এই মোট 16খানা খাড়িকে ওনারা সার্ভে করবেন। কোথায় কতটা ডিপ, কতটা চওড়া, কতটা মাটি কাটা যাবে, কিভাবে বাদ দিলে জল আটকানো যাবে, এই সার্ভে মেশিনপত্র নিয়ে সার্ভে টিমরা সার্ভে করতে নেমেছে। আজকে আমরা তার শুভ সূচনা করলাম। আগামী 25 থেকে 30 দিনের মধ্যে আমাদের বামনগোলা ব্লকে টোটাল খালি সার্ভে হয়ে যাবে এবং সার্ভে হয়ে গেলে সার্ভে টিমরা ইরিগেশন সেকশনে দিবেন। দেওয়ার পর আগামীতে ফান্ড বরাদ্দ হয়ে কাজ শুরু হবে। আমরা খুব আশাবাদী, বামনগোলা ব্লকের এই খাড়িগুলো খনন করে যদি তাকে বাদ দিয়ে বৃষ্টির জলটাকে সংরক্ষণ করা যায়, তাহলে আমাদের এলাকা সবুজ বিপ্লব হবে, চিরসবুজ থাকবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।